এইমাত্র পাওয়া খবর, আনকাট ছাড়পত্র পেল শাকিব খানের অন্তরাত্মা। তার মানে এবারের ঈদে মুক্তির মিছিলে যোগ হতে চলেছে সিনেমাটি। গতকাল থেকেই গুঞ্জন ছিল, আজকে ছাড়পত্র পেয়ে গেল। তার মানে শাকিব খানের বরবাদের পাশে এবার দাঁড়াতে চলেছে অন্তরাত্মা। 2021 সালে নির্মাণ শুরু হওয়া সিনেমাটি গেল 4 বছর ধরে আটকে ছিল। এখন 4 বছর পর 2025-এর রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে। সেই অনুযায়ী আজকে ছবিটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর সার্টিফিকেশন বোর্ডে জমা পড়েছিল। সদস্যরা ছবিটা দেখেছেন এবং দেখে তারা আনকাট ছাড়পত্র দিয়েছে। সকল বাধা পেরিয়ে রোজার ঈদে আসছে অন্তরাত্মা। জানি না বিষয়টিকে কে কীভাবে দেখছেন, বাট একজন শাকিব লাভার হিসেবে, একজন শাকিব খানের লাভার হিসেবে আমার কাছে অন্তরাত্মাও যেহেতু শাকিব খানের ছবি, সুতরাং এইটাকে নিয়ে নেগেটিভ বলার কোনো সুযোগ নাই। দেখা না দেখা এটা একান্তই প্রত্যেকটা দর্শকের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু যেহেতু নিউজ হচ্ছে, নিউজ আসছে, এ কারণে আমি নিউজগুলো দিতেছি। বাট এইটা নিয়ে আবার কেউ গালিগালাজ করেন না। দেখা না দেখা এটা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন সিনেমাটা যে প্রযোজক বানিয়েছেন, সিনেমাটা যে পরিচালক বানিয়েছেন, তারা তো চাইবেনই সিনেমাটা রিলিজ করার জন্য। সাথে কি বরবাদ আছে নাকি তাণ্ডব আছে এটা তো তারা দেখতে চাইবে না, তারা তাদের কাজটা করতে চাইবে, তাই না? সো সেই অনুযায়ী তারা তাদের পদক্ষেপগুলো নিচ্ছেন এবং রোজার ঈদে এই ছবিটা আসছে, মোটামুটি এটা শিওর। অনলাইনে একটা পাবলিসিটি অলরেডি হয়ে গেছে। মোস্ট প্রবাবলি আজকালের মধ্যেই অন্তরাত্মা সিনেমা থেকে ট্রেলার আসতে যাচ্ছে। এখন আমরা যেমনটা লুক দেখেছি, এই সিনেমায় শাকিব খানের জীবনে অন্যতম সেরা লুকে ধরা দিয়েছেন। বরবাদের আগ পর্যন্ত আমাকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে শাকিব খানের কোন সিনেমার লুকটা তার কেরিয়ার সেরা ছিল, আমি এক বাক্যে আপনাদেরকে বলে দিব, অন্তরাত্মা সিনেমার লুক ছিল শাকিব খানের কেরিয়ার সেরা লুক। যেমনটা এখানে দেখতেই পাচ্ছেন। এটা নিয়ে আমার আসলে বলার কিছুই নাই, কারণ যেটা সবাই দেখে সেটা নিয়ে আমি একার বলি কী করব। সো যাই হোক, নিউজটা ছিল, নিউজটা আপনাদেরকে দিয়েছি। ভালো লাগা মন্দ লাগা সেটা অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন, তবে গালিগালাজ করা যাবে না। আপনারা যদি বরবাদের পাশাপাশি অন্তরাত্মা দেখতে চান দেখবেন, না দেখতে চাইলে না, কিন্তু তার মানেই না কাউকে বকাঝকা করবেন, এটা একদমই ঠিক না। অন্তরাত্মাও শাকিব খানের সিনেমা, শাকিব খানের কেরিয়ারে অন্যতম অভিনয় সমৃদ্ধ সিনেমা। অন্যদিকে বরবাদ নিয়ে তার বলার কিছুই নেই, কারণ বরবাদ এই মুহূর্তে হাই লেভেলের হাই ভোল্টেজ সিনেমা। এটাও নিঃসন্দেহে ফাটাফাটি কিছুই হবে। দেখা যাক, বরবাদ নিয়ে একটা ষড়যন্ত্র চলছে, আপনারা নিশ্চয়ই জানেন। আমরাও আলোচনা করতেছি, প্রতিবাদ করতেছি, শেষ পর্যন্ত কি হয়। সো ভিউয়ার্স, আনকাট ছাড়পত্র পেয়েছে অন্তরাত্মা। এই বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন চাইলে কিন্তু সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।